আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের সাথে আছি আমি সামিয়া আফরোজ রিদি। আজকে আলোচনা করব ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আনসিন প্যাসেজ নাম্বার 18 নিয়ে। আজকের আলোচনায় আমরা দেখব আলবার্ট আইনস্টাইনের জীবনী সম্পর্কে। বলা হচ্ছে Albert Einstein, the greatest scientist of the 20th century and one of the supreme intellects of all time, was born on March 14, 1879 in the city of Ulm in Germany. He attended Ulm High School in Switzerland and became a Swiss citizen in 1901. Albert Einstein 20 শতকের অন্যতম শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন এবং সর্বকালের শ্রেষ্ঠ বিজ্ঞানীও ছিলেন। তার জন্ম হয়েছে 1879 সালের 14 মার্চ। কোথায়? জার্মানির উলম শহরে। এবং উলম উচ্চ বিদ্যালয় থেকে সে উলম উচ্চ বিদ্যালয়ে সে লেখাপড়া করে এবং সেখান থেকে সে সুইস সিটিজেন অর্থাৎ সুইস নাগরিকত্ব পায় 1901 সালে। ওকে, পরের প্যারাগ্রাফে বলছে যে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যান এক্সামিনার অ্যাট দ্য সুইস প্যাটেন্ট অফিস ইন 1902. He served at this post for 3 years. He received his PhD in 1905 from the University of Zurich, but was unable to find an academic position at this time. অর্থাৎ বলছে যে সে 1902 সালে সুইস প্যাটেন্ট অফিসে পরীক্ষক হিসেবে নিযুক্ত হন। এই পদে তিনি 3 বছর দায়িত্ব পালন করে। 1905 সালে তিনি জুরিক বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন, কিন্তু সেই সময় তিনি প্রাতিষ্ঠানিক পদমর্যাদা পাননি। এরপরে বলছে দ্য সেম ইয়ার, ঠিক ওই বছরে, হি বিগেন টু পাবলিশ original papers on the theoretical aspects of problems of physics. Within a few years, these papers, particularly the one on relativity, established his reputation as one of the most brilliant and original scientists in the world. অর্থাৎ ওই একই বছরে তিনি পদার্থবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বীয় সমস্যা নিয়ে গবেষণাপত্র প্রকাশ করতে শুরু করেন। কয়েক বছরের মধ্যে এই গবেষণাপত্র, বিশেষ করে আপেক্ষিকতার উপর লেখা গবেষণাপত্র, পৃথিবীতে তাকে একজন অন্যতম মেধাবী ও উদ্ভাবনক্ষম বিজ্ঞানী হিসেবে তার খ্যাতি প্রতিষ্ঠা করেন। হিজ থিওরিজ, তার যে থিওরি বা তত্ত্বগুলো ছিল, his theories were highly controversial. In spite of this, he was appointed a professor at the University of Berlin. আচ্ছা, তার এই তত্ত্বগুলো অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল ছিল। কন্ট্রোভার্সিয়াল বলতে বোঝাচ্ছে অনেক বেশি বিতর্কিত ছিল, কিন্তু তারপরও তাকে বার্লিন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক হিসেবে নিযুক্ত করা হয়। তারপরে বলছে 1921 সালে হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ ফর ফিজিক্স। ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়া হয়। আইনস্টাইন সিচুয়েশন ইন জার্মানি বিকেম precarious when Hitler rose to power. He moved to Princeton, New Jersey, the USA in 1933 to work at the Institute of Advanced Study, and in 1940 he became the United States citizen. অর্থাৎ বলা হচ্ছে যে 1921 সালে একই সময় তিনি প্রুশিয়ান বিজ্ঞান একাডেমির সদস্য হয়েছিলেন। দেখেন এখানে একটা লাইন আমি মিস করেছি, যে প্রুশিয়ান একাডেমি অফ সায়েন্সে সে নিযুক্ত হয়েছিলেন। তারপরে বলছে যে আচ্ছা, তারপরে আমরা এখানে খেয়াল করতে পেরেছি যে যখন হিটলার ক্ষমতায় আসলো, হিটলার 1921-এ ক্ষমতায় আসার পরে জার্মানিতে আইনস্টাইনের অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে এবং 1933 সালে তিনি যুক্তরাষ্ট্রের নিউ জার্সি প্রিস্টনে গিয়ে ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড স্টাডিতে কাজ করা শুরু করেন এবং 1940 সালে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক হন। আইনস্টাইন এই যুক্তরাষ্ট্রের নাগরিক হওয়ার পরে দেখেন আইনস্টাইনস ফার্স্ট ম্যারেজ এন্ডেড ইন ডিভোর্স। তার প্রথম বিয়ে ভেঙে যায় তালাকের মাধ্যমে বা বিচ্ছেদের মাধ্যমে, বাট হিজ সেকেন্ড ওয়ান ওয়াজ কোয়াইট হ্যাপি। কিন্তু তার দ্বিতীয় বিয়েটাতে সে খুবই সুখী ছিল। হি হ্যাড 2 sons, তার 2 জন পুত্র সন্তানও ছিল। হি ডাইড ইন 1955 ইন প্রিন্সটন, অর্থাৎ সে প্রিন্সটনে মারা যায়। প্রিন্সটনে মারা যায় কবে? 1955 সালে। আচ্ছা, আসেন আমরা এটা থেকে একটু ছকটা সলভ করি। দেখেন তার জীবন সীমা, লাইফ স্প্যান 1879 থেকে 1955। আচ্ছা, ডাইড ইন 1995 ইন, কোথায় মারা যায়? দেখেন এখানে অ্যান্সার দেওয়া আছে ইন প্রিন্সটন, অর্থাৎ প্রিন্সটনে সে মারা যায়। তারপরে আলবার্ট আইনস্টাইন ওয়াজ অ্যাপয়েন্টেড 1902 সালে একজন এক্সামিনার হিসেবে তাকে অ্যাপয়েন্ট করা হয়। কোথায়? আমরা জানি তাকে অ্যাপয়েন্ট করা হয় দ্য সুইস প্যাটেন্ট অফিসে। এরপরে হি রিসিভড হিজ পিএইচডি 1905, 1905 সালে সে পিএইচডি করে। কোথা থেকে? দ্য ইউনিভার্সিটি অফ জুরিক বিশ্ববিদ্যালয় থেকে। তারপরে আছে হি ড্যাশ নিউ জার্সি ইউএসএ 1933, 1933 সালে সে ইউএসএ নিউ জার্সিতে কি করে? সে শিফট করে ফেলে বা সে মুভ করে। তাহলে আমরা বলবো মুভড টু অথবা শিফটেড। And the last one, the first marriage ended, প্রথম বিয়ে শেষ হয় কিসের মাধ্যমে? হাউ, কিসের মাধ্যমে? ইন ডিভোর্স, অর্থাৎ
বিবাহ বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। আসেন আমরা চলে যাই নাম্বার 2 তে। কমপ্লিট দ্য টেবিল বিলো। এখানে আমাদের সেম টেবিল আছে। ডিড পিএইচডি ফ্রম, কোন জায়গা থেকে সে পিএইচডি করে? ইউনিভার্সিটি অফ জিউরিখ। আচ্ছা, এরপরে দেখেন পিএইচডি মানে হচ্ছে আমরা এখানে দেখেছি সে ডক্টরেট লাভ করে, এই ব্যাপারটা। আলবার্ট আইনস্টাইন ওয়াজ বর্ন, সে কোন জায়গায় জন্মগ্রহণ করে? প্লেস বা টাইম যে কোনোটা লিখতে পারেন, একসাথে দুইটা লিখতে পারেন যে ইন মার্চ 14, 1879 ইন উলম, জার্মানি। এরপরে 3 নম্বরটাই বলছে ড্যাশ অ্যাটেন্ডেড হাই স্কুল ইন সুইজারল্যান্ড, কে সুইজারল্যান্ডের হাই স্কুলে যায়? আলবার্ট আইনস্টাইন, ভেরি ইজি। এরপরে 4 নম্বরে বলছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ পেটেন্ট অফিসার, পেটেন্ট অফিসার হিসেবে নিযুক্ত হয় কত সালে? 1902 সালে। And the last one, he was awarded Nobel Prize for Physics, তাকে ফিজিক্সে নোবেল প্রাইজ দেওয়া হয় কবে? সেটাও হচ্ছে 1921 সালে। তারপরে 3 নম্বর ছকে যদি আমরা যাই, আলবার্ট আইনস্টাইন জন্মগ্রহণ করে সেম আগেরটার মতো কাছাকাছি 1879 সালে জার্মানিতে। ড্যাশ অ্যাটেন্ডেড হাই স্কুল ইন সুইজারল্যান্ড, কে হাই স্কুলে গিয়েছে সুইজারল্যান্ডে? প্যাসেজটা যাকে নিয়ে সেই আলবার্ট আইনস্টাইন, ভেরি ইজি। হি ওয়াজ অ্যাপয়েন্টেড আ পেটেন্ট অফিসার, সেম আগের মতো, কবে সে পেটেন্ট অফিসার হিসেবে নিযুক্ত হয়? 1902-এ। 4 নম্বরে বলছে রিসিভড পিএইচডি ইন 1905 ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ জুরিক, কে পেয়েছে? হু? আবারও সেম অ্যান্সার, আলবার্ট আইনস্টাইন, কারণ প্যাসেজটা তাকে নিয়ে। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ, তাই সে নোবেল প্রাইজ পেয়েছে কবে? 1921 সালে। তাহলে এখানে আমরা নাম অ্যান্সার লিখবো 1921, এখানে আমরা টাইমের অ্যান্সারটা লিখেছি। তাহলে এখানে যেহেতু অনেকগুলো অপশন আছে, আপনি যে কোনো একটা লিখলেই কিন্তু হবে। আসেন আমরা আলবার্ট আইনস্টাইনের সামারিটা একটু দেখি। আচ্ছা, আলবার্ট আইনস্টাইন, দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট অফ দ্য 20th century, was born in 1879 in Germany. দেখেন আমরা যখন সামারি লিখবো, ইন্ট্রোডাকশনে অবশ্যই আমরা তার বিশেষ কিছু লিখবো বা তার জন্ম নিয়ে আমরা লিখতে পারি। এখানে আমরা যেমন লিখেছি জন্মগ্রহণ করেছে 20 শতকের একজন মহান বিজ্ঞানী, জন্মগ্রহণ করে 1879 সালে। আচ্ছা, তারপরে সে সুইস সিটিজেনশিপ পায় এবং একজন পেটেন্ট অফিসার হিসেবে কাজ করে। দেখেন সামারাইজটা কিভাবে করছি, প্যারাফ্রেজিং করে। এবং সে কিছু থিওরিটিক্যাল ফিজিক্স অর্থাৎ তাত্ত্বিক পদার্থবিজ্ঞান নিয়ে গবেষণা করে, ইনক্লুডিং হিজ থিওরি অফ রিলেটিভিটি, যেটার অন্তর্ভুক্ত ছিল আপেক্ষিকতার তত্ত্ব, এবং এই জন্যই কিন্তু সে বেশি জনপ্রিয় হয়ে ওঠে। ডেসপাইট হিজ থিওরিজ, তার এই সকল তত্ত্ব থাকা সত্ত্বেও এগুলো অনেক বেশি বিতর্কিত ছিল। এবং হি বিকেম আ প্রফেসর, এবং সে প্রফেসর হয়ে যায় অ্যাট দ্য ইউনিভার্সিটি অফ বার্লিন, বার্লিনের একজন প্রফেসর হয় এবং 1921 সালে নোবেল প্রাইজ পায়। এই তথ্যটা অবশ্যই দিতে হবে। উইথ দ্য রাইজ অফ হিটলার, হিটলারের উদয়ের সাথে সাথে আইনস্টাইন কোথায় চলে যায়? টু দ্য ইউনাইটেড স্টেটস, যেখানে সিটিজেনও হয় এবং সেখানে সে কাজও করে ফর দ্য ইনস্টিটিউট অফ অ্যাডভান্সড স্টাডি। আইনস্টাইন ডাইড 1955 সালে মারা যায় এবং তার লেগেসি কিন্তু সে বিজ্ঞানে রেখেই যায়। আমরা কিন্তু বুঝতে পারলাম যে তার যে সম্পূর্ণ তথ্যগুলো আছে সবগুলো লিখবো না, গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিজের ভাষায় উপস্থাপন করব। মাথায় রাখবেন প্যাসেজের 1/3 অথবা 5 থেকে 6 সেন্টেন্সের মধ্যে যেন সামারি শেষ হয়। এই ছিল আলবার্ট আইনস্টাইন নিয়ে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।